বিভিন্ন আজব খবর। দাবিহীন মর্গের ৩০০ দেহ সৎকার ঘিরে তুলকালাম তমলুক। রূপনারায়ণের পাড়ে একেবারে ভয়ঙ্কর টানাপোড়েন। দেখুন। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে মর্গে বাড়ছে দাবিহীন দেহ। এমনই ৩০০টা দেহ সৎকার ঘিরে তুলকালাম। তমলুকের রূপনারায়ণে পারে স্টিমার ঘাটের কাছে বৃহস্পতিবার সকাল থেকেই চলছিল মাটি খোঁড়ার কাজ। স্থানীয়রা জানতে পারেন সেখানে মর্গের দেহ গণসৎকার করা হবে। তারা বাধা দেন। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। শেষমেশ পিছু হটে প্রশাসন। ওই এখানে গর্ত খুলছিল সকাল থেকে আর কি গর্ত খোলা হয়েছিল যে এখানে ৩০০ কি বডি আনবে আর কি। সেই জন্য আমরা এখানে এসে সব কোদাল দিয়ে মাটিয়ে ভরাচ্ছি আর কি। কারা বডি নিয়ে আসবে? ওই মেডিকেল কোথা থেকে আসবে আর কি। এই দাবিহীন দেহ সৎকার ঘিরে তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরের চাপানুতরও তুঙ্গে। সন্ধ্যাবেলায় দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ কিছু লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন। যত বেওয়ারিশ লাশ এখানে নাকি দাহ করা হবে, নাকি এখানকার কাউন্সিলর উনি নাকি জানেন না। বিরোধীদের সম্পূর্ণ ভুল ধারণা। সব সময় কিছু না কিছু একটা জুড়িয়ে বলতে থাকেন। যদি তাই হতো তাহলে আমি স্পটে এসে আমি সবার কাছে এটা বলতাম না যে এটা আমি জানি না। ওনাদের মতো তো মিথ্যা কথা আমি বলি না। 15ই ডিসেম্বর তাম্রলিপ্ত মেডিকেলে বৈঠক করে রোগী কল্যাণ সমিতি। সেখানেই বেওয়ারিশ লাশ গণসৎকারের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই মতো বৃহস্পতিবার মর্গ থেকে বের করা হয় ৩০০টি দেহ। বাসিন্দাদের বাধায় সেই দেহগুলি আর সৎকার করা হয়নি, রাখা মর্গের বাইরে। এবার কি হবে? এ নিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুরসভার মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। বেওয়ারিশ আনক্লেম বডি এখানে পড়ে আছে। এটা নিয়ে বহুবার প্রশাসনকে চিঠি করেছি, কোনো রকম চেষ্টা নেওয়া হয়নি। প্রথমে স্বাস্থ্য ভবন থেকে পারমিশন বার করে এসডিও এটা দেখছেন, কিছু বডি শ্মশানে পোড়ানো হবে আর কিছু বডি কবর দেওয়া হবে। এখন ব্যাপারটা তো দীর্ঘদিনের ব্যাপার, এ তো গত 20 বছর ধরে এরকম চলছে। দেখা যাক আমরা কীভাবে শর্ট আউট করে এটা করা যায়। প্রিন্সিপাল ম্যাডাম তো বলতেই পারেন, কারণ আলটিমেটলি যেহেতু এটা লোকাল গভর্নমেন্ট, বলতেই পারেন, কিন্তু আমরা এই ব্যাপারটা সম্বন্ধে অবহিত না। তমলুক হাসপাতালের লাশঘর থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল রূপনারায়ণের পাড়ে, তা ভেস্তে যাওয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তরে বৈঠক চলছে, দফায় দফায় সমাধান সূত্র খোঁজার চেষ্টাও চলছে। তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।